আমাদের বহু কাঙ্ক্ষিত আমাদের জানুয়ারি মাসের যে বেতনটি কিছুক্ষণ আগে আমাদের ইএফটি প্যানেলে আপলোড করা হয়েছে। তবে আমি একটু দেখাচ্ছি যে সবার মূল যে আকর্ষণ বা সবাই সারাদিন আমরা যে প্যানেলটার উপরে আমরা পড়ে থাকি, সেই প্যানেলটাই মূলত হচ্ছে আমাদের ইআইএমএস সেল। ইআইএমএস সেল এখন একটি বলা যায় এটি এখন সব শিক্ষকদের একটি প্রাণের সাইট হয়ে দাঁড়িয়েছে। তো এখানে আমরা এমপিও ইএফটি তে যদি চলে যাই, এমপি ওয়েবটিতে আমরা বারবার ঢুকে এখানে আমরা দেখি তিনটা জিনিস যে কখন আমাদের বেতনটা আসলো। কারণ আমাদের বেশিরভাগ শিক্ষক সেই ডিসেম্বর মাস থেকে ধাপে ধাপে আমরা যারা পাচ্ছি ডিসেম্বর মাসের বেতন অনেক শিক্ষক আমরা পেয়েছি। আর বেশিরভাগ শিক্ষকই এখনো ডিসেম্বর মাস থেকে শিক্ষক কর্মচারী ডিসেম্বর জানুয়ারি বেতন এখন পর্যন্ত পাননি। সামনে আমাদের পবিত্র রমজান মাস চলে এসেছে। তো ইতিমধ্যে আমাদের যেটি আমাদের ইএমএস সেল আমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে আপ্রাণ চেষ্টা করছে যে তারা আমাদেরকে বিভিন্ন ভুল ত্রুটি সংশোধন করে বেতনগুলো আপলোড করার জন্য। তো এখানে আমরা যে কাজটি করি প্রতিনিয়ত এভাবে আমরা ঢুকে যাই। আজকেও আমরা এভাবে ঢুকবো এবং আমরা দেখে নেব যে আমাদের সর্বশেষ জনবল কাঠামো অনুযায়ী আমাদের কার কার নাম এখানে আসলো। তো ইতিমধ্যে আপনারা জানেন যে বিল সাবমিটের অপশনটি এখনো চালু হয়নি। এটি আগামী মাস থেকে সম্ভবত চালু হবে এবং সেখান থেকে আমাদেরকে আপলোড করতে হবে, বিল সাবমিট করতে হবে। তো আপাতত আমরা পেমেন্ট যে স্ট্যাটাসটা ছিল আমাদের, সেখানে আমরা শুধুমাত্র 2024-25-এ আমরা মান্থ সিলেক্ট করতাম যে ডিসেম্বর বিলটা আমরা দেখতাম। কিন্তু এখন পাশাপাশি আমরা যদি ডিসেম্বর বাদ দিয়ে এবার জানুয়ারিতে চলে যাই, জানুয়ারিতে যাবার সাথে সাথে আমরা যদি একটা লোড করি, তো এটি আঁকতে ডাটা নট ফাউন্ড দেখাতো, কিন্তু আজকে কিন্তু আর নট ফাউন্ড নেই। আমাদের আজকেই যেটা করণীয়, যারা আমরা আছি প্রিন্টার থেকে প্রিন্টারে লাইন দিয়ে এখানে সরাসরি, কারণ আপনারা জানেন যে আমাদের যে মাসে যেটাই আসুক না কেন বিল, এটাই কিন্তু হবে আমাদের এমপিও শিট। সুতরাং আর কোনো এমপিও শিট হয়তো বা আমাদেরকে প্রেরণ করা হবে না। তাই অবশ্যই অবশ্যই আমরা আমাদের এমপিও শিট গুলো প্রিন্ট করে রাখবো এবং এখান থেকে এটি পিডিএফ ফাইলে ওপেন হবে। পিডিএফ ফাইলে ওপেন হওয়ার সাথে সাথে আমরা আমাদের প্রিন্টারে এখানে লাইন দিয়ে থাকবে। আমরা ল্যান্ডস্কেপে এটিকে ফিট টু প্রিন্ট আমি দেখাচ্ছি। যাদের নিজস্ব সুবিধা আছে তো ভালো, অথবা দোকান থেকে যদি আপনারা করেন যে এখান থেকে মোড সেটিংসে গিয়ে আপনারা ফিট টু প্রিন্টেবল এরিয়া অথবা ডিফল্ট ডিফল্ট দিলে কিন্তু এটি বাইরে বাইরে বের হয়ে যাবে। এটি খেয়াল রাখতে হবে। তো এখানে ডিফল্ট না দিয়ে ফিট টু প্রিন্টেবল এরিয়া অথবা ফিট টু পেপার যে কোনো একটি অপশন আমরা দিব। তো এটি দিয়ে আমরা একটিকে প্রিন্ট অপশনে ক্লিক করব। আমরা অন্তত 2-3 কপি এটি বের করে রাখবো, যেহেতু এটি হচ্ছে আমাদের এমপিও শিট এবং এখান থেকে আমাদের একুইটেন্স রোল থেকে শুরু করে সবকিছুই কিন্তু আমাদের করতে হবে। তো এই হচ্ছে আমাদের সর্বশেষ এমপিও শিট। তো আমরা এখানে যদি দেখি যে আমাদের জনবল কাঠামোতে যাদের নাম রয়েছে তাদের সবার এখানে চলে আসলো কিনা। এখানে আমার 13-14 জন কিন্তু আমরা এমপিও ভুক্ত, কারণ এখানে 14 জন এমপিও ভুক্ত, 14 জনের নামটা আসছে অলরেডি। এবং আর যারা আসেনি, এই যে প্রথম লটে যারা পেয়েছে তাদেরটা চলে আসছে। এবং এখানে সবাইকে একই লট এখানে করে দিয়েছে। এখানে কিন্তু আরেকটা পরিবর্তন দেখা যাচ্ছে। যে পরিবর্তনটা হচ্ছে যে এখানে যে ফার্স্ট লটে যারা পেয়েছে তাদের কিন্তু নাম এখানে চলে আসছে এবং ফার্স্ট লটের পাশাপাশি যাদেরকে সেকেন্ড লটে যারা দিয়েছে তাদেরও কিন্তু সবাইকে এক করে দিয়েছে, অর্থাৎ ফার্স্ট লট করে দিয়েছে, যেটি গতকালকে বা দু একদিন আগ পর্যন্ত কিন্তু ছিল এখানে থার্ড, দ্বিতীয় লট, তৃতীয় লট। এগুলো কিন্তু লট সব এক করে দিয়েছে, অর্থাৎ এখন কিন্তু সবাই আমরা একসাথে আছি ফার্স্ট লটে। অর্থাৎ আগামী ইএফটির প্রথম মাসে যেটি আসতো সেভাবেই কিন্তু এরপর থেকে আমাদের বিলগুলো আসবে। তো এখানে 13 জনের চলে আসছে। আমার প্রতিষ্ঠানের তো 14 জন ছিলাম, একজনের নাম এখনো আসেনি। তো সেটা হয়তো এখনো যাচাই বাছাই চলছে। আশা করছি পঞ্চম ধাপে তার নামটাও এখানে ঢুকে যাবে ইএফটি অপশনে। হয়তো 2 মাসের বেতন তারা একসাথে পেয়ে যাবেন। তো তাদের যারা আছেন এরকম তাদের নিরাশ হওয়ার কিছু নেই। কিছুক্ষণের মধ্যেই, আর এটি অবশ্য আমাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে 2-1 দিনের মধ্যেই। আমাদের অ্যাকাউন্টে ঢুকলে আমরা মোবাইলে আমরা মেসেজটা পেয়ে যাব। আর ইএফটি আপডেট এখনো অপশনটা চালু হয়নি। এটি একটু সময়ের অপেক্ষা।
শুধুমাত্র এটি কিন্তু কিছুক্ষণ পরেই বা একটু সময়